নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনবো ভবানী ভবনের ইতিহাস। ভবানী ভবন আসলে এই কার নামে ভবানী ভবন? পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার বা সদর দপ্তর আলিপুরের ভবানী ভবন। 1932 সাল, সেই সময় জন অ্যান্ডারসন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে বা গভর্নর হয়ে এলেন ব্রিটিশ শাসন। নানান রকমের ব্যতিক্রমী আইন তৈরি করতে শুরু করলেন পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে। তৎকালীন সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়। তো সেই বেঙ্গল ভলেন্টিয়ার ঠিক করে ফেলে যে এই অত্যাচার কিছুতেই সহ্য করা যাবে না, এর একটা প্রতিবাদ করতেই হবে এবং প্রয়োজন হলে জন অ্যান্ডারসনকে তারা হত্যা করবেন। ঠিক যেমন ভাবনা তেমন কাজ, এই জন অ্যান্ডারসনকে হত্যার একটা নীল নকশা তৈরি করে ফেলল সেই সময়কার বেঙ্গল ভলেন্টিয়ার্স টিম। সেই অপারেশনে নাম নথিভুক্ত হলো 3 জন মানুষের। তারা হলেন উজ্জ্বলা মজুমদার, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভবানী প্রসাদ ভট্টাচার্য। সময়টা 1934 সালের 8ই মে। জন অ্যান্ডারসন তার কন্যাকে নিয়ে গেলেন দার্জিলিংয়ের একটি রেসকোর্সে কোনো একটি বিশেষ কাজে, কিন্তু তিনি জানতেও পারলেন না যে তাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই 3 নির্ভীক সদস্য পৌঁছে গেছেন ইতিমধ্যেই সেখানে। কিন্তু ওই অপারেশন সাকসেস করতে পারেননি, কারণ একটাই, সেই সময়কার ওই অপরিণত পিস্তল এবং তাদের আনট্রেন্ড স্কিল। এই কারণে সেই অপারেশন সাকসেস হয়নি। কিন্তু অপারেশন সাকসেস না হলে কী হবে, প্রথম গুলিটি চালিয়েছিলেন ভবানী প্রসাদ ভট্টাচার্য, সেটি মিস হয়ে যায়। দ্বিতীয় গুলি আরও সামনে থেকে চালালেন রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোনোভাবেই তারা জন অ্যান্ডারসনকে হত্যা করতে পারলেন না। কিন্তু লাভের লাভ যেটা হলো, তারা 3 জনেই ধরা পড়ে গেলেন। উজ্জ্বলা মজুমদারের যাবজ্জীবন কারাদণ্ড হলো। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদণ্ডকে তারা রোধ করতে পেরেছিলেন তার পরিবারের লোকেদের দৌলতে বা তার পরিবারের লোকেদের কিছু ইনফ্লুয়েন্স কাজে লাগে। কিন্তু ভবানী প্রসাদ ভট্টাচার্য, তাকে আর বাঁচানো সম্ভব হলো না। তৎকালীন সময় রাজশাহী সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়ে গেল। সময়টা ছিল 1935। ব্রিটিশ পুলিশ এতটাই ভীত সন্ত্রস্ত ছিলেন তৎকালীন আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যে তার পরিবারকে পর্যন্ত জানানো হয়নি যে কবে তার ফাঁসি হচ্ছে। এরপর এই যে ভবানী ভবন, আজকের ভবানী ভবন, এটা কিন্তু জন অ্যান্ডারসনের নামেই অ্যান্ডারসন ভবন বলে বিশেষভাবে পরিচিত ছিল। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর দাবি উঠল এই নামটি পরিবর্তন। অ্যান্ডারসন ভবনের নাম পরিবর্তন করে রাখা হলো ভবানী ভবন, কারণ এই ভবানী প্রসাদ ভট্টাচার্যই কিন্তু ফাঁসি বরণ করেছিলেন এই জন অ্যান্ডারসনকে হত্যা করবার জন্য। তিনি হয়তো পারেননি, কিন্তু তার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তার নামেই আজকের ভবানী ভবন। আমার তথ্য যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।